100বার কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, কোন ব্যক্তি যদি 100বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, আর আরেকজন ব্যক্তি যদি 1 কোটি টাকাও আল্লাহর রাস্তায় দান করে, তাহলে যেই ব্যক্তি 100বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তার সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর এত আমল থাকতে কেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহর আমল দিলেন? এই ব্যাপারে হাদিসে কুদসির মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী গুরুত্বপূর্ণ একটা মেসেজ আমাদেরকে দিয়েছেন। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর এত পাওয়ার, এত ক্ষমতা, যেই ক্ষমতা অন্য কোন কালিমার মধ্যে, অন্য কোন জিকিরের মধ্যে নাই। হাদিসে কুদসির মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ক্বালাল আবদুল মুসলিমু লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মানুষ যদি একবার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে, খরাকাতিস সামাওয়াত হাত্তা তাকিফা বাইনা ইয়াদাইল্লাহ, মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা বের হওয়ার সাথে সাথে 7 আসমান ভেদ করে আরশে আজিমে আল্লাহ তাআলার দরবারে গিয়ে হাজিরা দেয়, ধর্ণা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়, সেই কালিমা দুনিয়াতে থাকে না, 7 আসমান ভেদ করে আরশে আজিমে গিয়ে চলে যায়। এবার আল্লাহ রব্বুল আলামিন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে লক্ষ্য করে বলে, উসকুনি, তুমি একটু শান্ত হও, একটু স্থির হও। এবার লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা জবাব দেয়, কাইফা আসকুনু ওয়া লাম ইয়াগফির লিকাইলি, রব্বুল আলামিন আপনি আমাকে স্থির হতে বলছেন, আপনি আমাকে শান্ত থাকতে বলছেন, আমি কিভাবে শান্ত থাকব? আপনি তো যেই ব্যক্তি আমাকে উচ্চারণ করেছে তাকে এখন পর্যন্ত ক্ষমার ঘোষণা শুনান নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং যতক্ষণ পর্যন্ত যেই ব্যক্তি আমাকে উচ্চারণ করেছে, পাঠ করেছে, তাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমার ঘোষণা না শোনাবেন, আমি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ 1 মুহূর্তের জন্য স্থির হব না। এবার আল্লাহ রাব্বুল আলামিন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে উদ্দেশ্য করে বলে, মা আজরাইতুকা আলা লিসানিহি ইল্লা ওয়া ক্বাদ গফারতু লাহ, ও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ শুনে রাখো, তোমার হয়তো জানা নাই, তুমি হয়তো জানো না, আমি আমার নবীর মাধ্যমে গোটা উম্মতকে জানিয়ে দিলাম, কোন ব্যক্তি যখন মুখ দিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে, উচ্চারণ করতে দেরি হয়, আমি বান্দাকে মাফ করতে 1 মুহূর্তের জন্য দেরি করি না। সুবহানাল্লাহ। তাহলে আমার মুখ থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা বের হওয়ার সাথে সাথে সেটা সপ্ত আসমানে গিয়ে আল্লাহর সাথে বাক বিতণ্ডা করে আমার পক্ষে ক্ষমার ঘোষণা নিয়ে তারপরে স্থির হয়। জোরে বলুন না আল্লাহু আকবার। আরো জোরে পড়ি আল্লাহু আকবার।